মৃত্যু যন্ত্রণা যে পরিমাণ ভয়ঙ্কর, আমি যদি জানতাম তো আমি আপনার কাছ থেকে এই দায়িত্ব নিতাম না। আমি আপনার কাছ থেকে বৃষ্টির দায়িত্ব নিতাম, আমি আপনার কাছ থেকে মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ও মালাকুল মাউত, তুমি তর্ক করো না, তুমি তোমার জানটা কবজ করো। মালাকুল মাউত যখন তিনার জানটা কবজ করবেন, তিনি এমন একটা চিৎকার দিবেন, এমন একটা চিৎকার দিবেন, মুফাসসির কেরামরা বলেন যে তিনার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনতো, দুনিয়ার মানুষের কানগুলা ফেটে যাইতো, এই পরিমাণ তিনি এমন একটা জোরে চিৎকার দিবেন। मकबूल तो है शाज़ा काबिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी, एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সে রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি, সকলেই প্রাণ খুলে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাইরা এখন মসজিদের মধ্যে আসতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, যেই সমস্ত ব্যক্তিরা শুক্রবার আসলে আজানের সাথে সাথে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যখন জুমার ওয়াক্ত হয়ে যায় মসজিদের মধ্যে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে। তো এই কাজগুলা যারা করবে, পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবে, অতি তাড়াতাড়ি চলে আসবে, আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। যে ব্যক্তি শুধুমাত্র শুক্রবারে স্পেশাল আমল, এটা কিন্তু অন্য দিনের না, আপনি অন্য দিনে আমল করবেন সেটা না, কিন্তু শুক্রবারটা খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটুকু দান করবেন। তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং নেকির আমল, আমাদের প্রত্যেকের দরকার এই আমলটুকু অর্জন করা দরকার সবাইকে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের যে আমরা কি করি, ওই যখন খুতবার সময় আসি তখন আমরা মসজিদের মধ্যে আসি অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত ভাইরা যখন এখনোই আসতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি, এক্ষেত্রে বিবিরা করতে পারে যে আপনি তাড়াতাড়ি মসজিদের মধ্যে যান, বসে আছেন কেন? আপনি 10টা মিনিট যদি দোকানদার, যারা দোকানদার করে, ব্যবসা বাণিজ্য করে, তারা যদি একটু আগে শুক্রবারে দোকান বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তারা মসজিদের মধ্যে আসতে পারে। কিন্তু আমাদের মন মাইন্ড এইরকম হয়ে গিয়েছে, আল্লাহর জন্য 10টা মিনিট আগে দোকান বন্ধ করতে চাই না। ওই অন্যান্য দিনগুলোতে যেরকম চলাফেরা করতেছি, জিন্দেগি পার করতেছি, ঠিক তেমন ভাবে আমি আপনিও এই শুক্রবারে এরকম জীবন যাপন করতেছি। কিন্তু না, শুক্রবার হচ্ছে ইবাদতের দিন, সাপ্তাহিক উত্তম দিন, প্রত্যেকটা ধর্মের উত্তম দিন রয়েছে। দেখবেন হিন্দু ধর্ম যারা আছে, বৌদ্ধ ধর্ম যারা আছে, তাদের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলো তারা সঠিক সময়ে পালন করার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমানরা এইরকম যে আমরা আমাদের উৎসবগুলা, উত্তম দিনগুলা আমরা শুরু থেকে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি না, করি কখন? যখন শেষ দিক থেকে আসে। অনেকে শুক্রবার আসবে আর ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ পড়বে, আর অনেকে আছে আবার খুতবার সময় আসবে, আর
খুতবাটা শুনবে আরই। অনেকে আসে খুতবার সময় আসে, তো খুতবার সময় আসলে তখন কোনো ফায়দা হয় না। যেমন কি এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে বান্দারা যখন শুক্রবার মসজিদের মধ্যে আসে তখন ফেরেশতারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে, মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, থেকে থেকে লিস্টি করে কে কখন আসতেছে না আসতেছে, লিস্টি করে, ওই অনুপাতে আমল দেওয়া হয়। তো যখন খুতবা চলে বা ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দেয় তখন কিন্তু খাতা বন্ধ থাকে। কি থাকে? ওই সময় অনেক ব্যক্তি আসে, তখন ওই ব্যক্তির নামগুলা লিস্টির মধ্যে উঠে না, ওই ব্যক্তির নামগুলো লিস্টির মধ্যে উঠে না। তা আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমরা অনেকে আলহামদুলিল্লাহ মুরব্বীরা অনেকে আছেন যে তারা ইনশাআল্লাহ চেষ্টা করে প্রতি সপ্তাহে আগে আগে মসজিদের মধ্যে চলে আসার জন্য চেষ্টা করে, বয়ানে বসার আগে তারা চলে আসার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আমলটুকু জারি করে রেখেছেন জীবনের হায়াত পর্যন্ত যেন জারি থাকতে পারে সে আমল দান করেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সূরাটা তেলাওয়াত করেছে এই সূরার মধ্যে অনেক বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যে সূরার নাম সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজাল, যে সূরাটা অধিকাংশ ইমাম সাহেব মাগরিবের নামাজের সময় পড়ে থাকেন। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের প্রতি ইঙ্গিত দিচ্ছেন, সূরার তরজমাটা আগে আমরা শিখে নিই, এরপরে আমরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন সেই সম্পর্কে আলোচনা করব। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা ভূমিকম্পের আকৃতি ধারণ করবে, প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষরা আশ্চর্য হয়ে যাবেন, আরে জমিন থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে, জমিন এই রকম কেন করতেছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন তারা চিন্তা করতে থাকবে, যারা মুমিন ব্যক্তি থাকবে যে এটা তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে সবাই ছুটতে থাকবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। যারা নেককার বান্দা তারা নেককারদের সাথে থাকবে, যারা বদকার বান্দা তারা বদকারদের সাথে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যখন সবাই দলে দলে বিভক্ত হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা বিন্দু পরিমাণ নেক আমল করছে, বিন্দু পরিমাণ আমল করছে, সেই জাযা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করছেন সেটারও আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দান করবেন। তাহলে বোঝা গেল ভালো আমলও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, খারাপ আমলও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে তাহলে আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। তো ভালো কাজগুলা কি কি সেগুলা সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। যেমন দান করা ভালো কাজ, ভালো কাজ না ভাই? হ্যাঁ, দান করা ভালো কাজ, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করা ভালো কাজ, এইগুলা কিয়ামতের ময়দানে কিন্তু কাজে আসবে। কি আসবে ভাই? কাজে আসবে ইনশাআল্লাহ, সেগুলো বলার জন্য চেষ্টা করব। তাহলে প্রথম নাম্বার হলো সূরাতুর নাম হলো সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল মানে পেটে যাওয়া। জিলজাল মানে কি ভাই? পেটে যাওয়া। এই সূরা সম্পর্কে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরাতুল জিলজাল একবার পাঠ করবে, কয়বার পাঠ করবে? একবার পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোরআনে কারীম অর্ধেক তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করবেন। যে ব্যক্তি সূরাতুল জিলজালটা একবার পাঠ করবে, কয়বার পাঠ করবে? একবার পাঠ করবে। অন্য এক হাদিসের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার বর্ণনা করেন যে যে ব্যক্তি সূরাতুল ইখলাসটা একবার পাঠ করবে, কয়বার পাঠ করবে? তাহলে কোরআনে কারীমের 10 পারার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করবেন। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার বলেন যে যে ব্যক্তি সূরাতুল জিলজালটা একবার পাঠ করবে, কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করবেন। শুধুমাত্র সূরাতুল জিলজালটা একবার পাঠ করার কারণে, কয়বার পাঠ করার কারণে? তাহলে সূরাতুল জিলজালটা আমাদের পাঠ করার দরকার আছে কি আছে না ভাই? হ্যাঁ, দরকার আছে।
তো চেষ্টা করবেন যে সবাই সূরাতুল জিলজালটা দেখে দেখে পড়লে সওয়াব পাইবেন, এবং কি মুখস্থ করলে সওয়াব পাইবেন। মুখস্থ করলো কি একদিক থেকে আপনি প্রতিটা অক্ষরের মধ্যে নেকি পাইবেন। সূরাতুল জিলজালের মধ্যে যত শব্দ আছে তত শব্দের বিনিময়, এক শব্দের বিনিময় 10 টাকা করে পাইবেন। আরো দিক থেকে কোরআন কারীমের অর্ধেক সওয়াব পেয়ে যাবেন, অর্ধেক সওয়াব পেয়ে যাবেন। তাহলে আমলটুকু জারি রাখবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা দিন একবার হইলো সূরাতুল জিলজালটা পাঠ করার জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। এটা পবিত্র কালামুল্লাহর 114 খানা সূরার মধ্যে এই সূরা হচ্ছে 99 সূরা। কয় নম্বর সূরা ভাই? 99 সূরা। তো প্রত্যেকটা ব্যক্তি সূরাতুল জিলজালটা একবার হইলো সবাই পাঠ করার জন্য চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? সবাই পাঠ করার জন্য চেষ্টা করবেন। এবার আসেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন এই জমিনটা ভূমিকম্পর মতন প্রকম্পিত হয়ে যাবে। এই জমিনটা একদিন ভূমিকম্পর মতন হয়ে যাবে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁ দিবেন। সিংহার মধ্যে কি দিবেন? ফুঁক দিবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে 3 বার ফুঁক দিবেন। কয়বার ফুঁক দিবেন? 3 বার ফুঁক দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহার মধ্যে ফুঁক দিবেন, ওই সিংহার 11টা ছিদ্র রয়েছে। কয়টা ছিদ্র ভাই? 11টা ছিদ্র রয়েছে। মুফাসসির কেরামরা বলেন যে একটা ছিদ্র এই পরিমাণ বড় হইবে, এই গোটা দুনিয়া যদি আসমান জমিন সব কিছু যদি একটা ছিদ্রর মধ্যে দিয়ে আরেকটা ছিদ্রর ভিতর দিয়ে বের হয়ে যায়, একটার সাথে কিন্তু একটা মিলবে না, এই পরিমাণ বড়, এই পরিমাণ একটা ছিদ্র। এরকম 11টা ছিদ্র রয়েছে। কয়টা ছিদ্র? 11টা ছিদ্র রয়েছে। তাহলে দেখেন যে ওই যে জিনিসটার মধ্যে ফুৎকার দিবেন, ওই ফুৎকারটা কত বড় হইতে পারে। যে ব্যক্তিটা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, ওই মানুষটা কত বড় হইতে পারে, ওই ফেরেশতা কত বড় হইতে পারে। আর যাকে তিনি সৃষ্টি করেছেন ওই মহান রব কত বড় হইতে পারে, কত বড় হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। তো যখন জমিনটা প্রকম্পিত হয়ে যাবে ভূমিকম্পর মতন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেওয়ার কারণে কিরকম হবে তখন? কিরকম হবে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুঁ দিবেন, তখন জমিনটা ভূমিকম্পর মতন প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটা উল্লেখ করে দিলেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমাদের রবের ভয় করো। বলে কেন ভয় করব? বলে কিয়ামত অনেক ভয়ঙ্কর। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, তখন জমিনটা এরকম হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মায়ের গর্ভের মধ্যে কোনো ছেলে সন্তান থাকে, মা প্রসব করে দিবে, কোনো টের পাইবে না। দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মায়ের কোলের মধ্যে যখন কোন ছেলে সন্তান দুগ্ধ পান করবে, হঠাৎ করে ছেলে সন্তান কোল থেকে পড়ে যাবে, মা টের পাইবে না। দুনিয়ার জমিনটা এইরকম হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেই রকম মদ পান করলে হেলে দুলে চলে না ভাই। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন,
জমিনটা এরকম দুলতে থাকবে, আর মানুষগুলা নাড়াচাড়ার মতন দুলতে থাকবে। মানুষগুলা আশ্চর্য হয়ে যাবে, আর মানুষগুলা বলতে থাকবে, আরে এটা কি হচ্ছে, আরে এটা কি হচ্ছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, তখন এই দৃশ্য হয়ে যাবে যে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, আরে জমিনটা এরকম কেন দুলতেছে। মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান থাকলে ছেলে সন্তান প্রসব হয়ে যাবে, মায়ের কোলের মধ্যে ছেলে সন্তান যখন দুগ্ধ পান করবেন, ছেলে সন্তান কোল থেকে পড়ে যাবে, মা টের পাইবে না, আর এটা কি হচ্ছে, কি রকম শাস্তি হচ্ছে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, প্রথম কি দিবেন ভাই, প্রথম যখন সিংহার মধ্যে ফুঁ দিবেন, এবার যখন প্রথম সিংহার মধ্যে ফুঁ দিবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তো যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুঁক দেওয়ার মতন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটা উল্লেখ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিবেন, তখন সবাই মৃত্যুবরণ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন দুনিয়ার সবাই মৃত্যুবরণ করে ফেলবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মাউতকে বলবেন যে, ও মালাকুল মাউত, দুনিয়ার জমিনের মধ্যে কি আর কোন ব্যক্তি আছে কিনা? মালাকুল মাউত বলবেন যে, বড় বড় চারজন ফেরেশতা রয়েছে। বড় বড় কয়জন ফেরেশতা রয়েছে? চারজন ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, এদেরকে মৃত্যুবরণ করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম, এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং বৃষ্টির ফেরেশতা যারা রয়েছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ও মালাকুল মাউত, তোমরা সবাইকে ধ্বংস করে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম সবাইকে ধ্বংস করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, আর কেউ কি আছে কিনা? হযরতে মালাকুল মাউত বলবেন, আমি আর আপনি আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ও মালাকুল মাউত, এবার তুমি তোমার জানটা কবজ করো। তুমি তোমার কি করো ভাই? তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর সাথে তর্ক বিতর্ক বলবেন, বলতে থাকবেন, আই মালিক, মৃত্যু যন্ত্রণা যে পরিমাণ ভয়ঙ্কর, আমি যদি জানতাম তো আমি আপনার কাছ থেকে এই দায়িত্ব নিতাম না। আমি আপনার কাছ থেকে বৃষ্টির দায়িত্ব নিতাম, আমি আপনার কাছ থেকে মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ও মালাকুল মাউত, তুমি তর্ক করো না, তুমি তোমার জানটা কবজ করো। মালাকুল মাউত যখন তিনার জানটা কবজ করবেন, তিনি এমন একটা চিৎকার দিবেন, এমন একটা চিৎকার দিবেন, মুফাসসির কারামরা বলেন যে, তিনার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনতো, দুনিয়ার মানুষের কানগুলা ফেটে যাইতো। এই পরিমাণ তিনি এমন একটা জোরে চিৎকার দিবেন। যিনি মানুষের জান কবজ করেন, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, তুমি তোমার জানটা কবজ করো। তো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সবাই ধ্বংস হয়ে যাবেন। ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ করে নেবেন। এবার 3 নম্বর বারের সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে, হ্যাঁ, এবার আপনি উঠেন, আবার আপনি সিংহার মধ্যে ফুঁক দেন। তো 3 নম্বর বারের সময় যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, তখন সবাই আবার কবরের দেশ থেকে উত্তোলন করবে। কই থেকে উত্তোলন করবে? কবরের দেশ থেকে উত্তোলন করবেন। তো কবরের দেশ থেকে যখন উত্তোলন করবেন, সবার দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? এই যে সাদা কাপড়টা আছে না, এই কাপড়টাই থাকবে, অন্য কোনো জিনিস থাকবে না। অন্য কোনো জিনিস কি থাকবে না। তো এটা যখন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলতেছেন যে, কবরের জগৎ থেকে সবাই উলঙ্গ অবস্থার মধ্যে উঠবে, তখন আম্মা জান আয়েশা এবার আল্লাহ রাসূলকে বলতেছিলেন যে, ও পয়গম্বর, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থার মধ্যে উঠবো? বাবার সামনে মেয়েরা উলঙ্গ অবস্থায় উঠবে, ছেলেরা উলঙ্গ অবস্থায় উঠবে, এটা কেমনে হবে?
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা শুনে রাখো, কিয়ামতটা এইরকম হবে যে সবাই যখন ইসরাফিলের ফুৎকারের কারণে কবরের দেশ থেকে উঠবে, কেউ কারো চিন্তা করবে না, কেউ কারো কি করবে না, চিন্তা করবে না, কেউ কারোর দিকে তাকাইবে না, কে বাবা, কে মেয়ে, কে ছেলে সন্তান, কে কার বিবি ছিল, কেউ কারোর দিকে তাকাইবে না। আপনি কি উলঙ্গ অবস্থার মধ্যে আছেন কি নাই, কেউ কারোর দিকে তাকাইবে না, কেউ কারোর দিকে কি ভাই করবে না, ভাই তাকাইবে না। সবাই নিজের চিন্তা নিজেই করবে, নিজের চিন্তা কি করবে ভাই, নিজেই করবে। তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে কয়বার ফুৎকার দিবেন, 3 বার ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এইগুলোই আলোচনা করতেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎ দিবেন, তখন এই জমিনটা ভূমিকম্পের মতন প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্পের মতন প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়, 4টা কারণে হয়। কয়টা কারণে ভাই, জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়? আল্লাহ রাসূল 4টা কারণ উল্লেখ করলেন। কয়টা কারণ ভাই? 1 নম্বর কারণ হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করে, কি পান করে, নেশা পানীয় জিনিসগুলো পান করে, এই 1 নম্বর করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প হয়। কি হয় ভাই? তাহলে বোঝা গেল যে 1 নম্বর ভূমিকম্প কেন হয়, দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করলে। কি পান করলে ভাই? মদ পান করলে। মদ পান করা নাজায়েজ না হারাম? আমাদের বহুত আগে কিন্তু একটা আইন জারি ছিল, কি মদকে হালাল লাইসেন্স দিয়েছিল না ভাই? পরবর্তীতে বঞ্চিত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইন হচ্ছে যেটা হারাম জিনিস, এটা কি জিনিস, পান করা যাবে? অনেকে কিন্তু এগুলো পান করে থাকে, তাহলে পান করা যাবে না, কিন্তু নাজায়েজ, হারাম। আপনি হারাম জিনিস কেন পান করবেন? এটা কিন্তু আল্লাহ রাব্বুল হারাম করছেন। তাহলে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ভূমিকম্প হয় কেন। 1 নম্বর কারণ হলো যে যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করে। কি পান করে ভাই? মদ পান করে থাকে, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প হয়। 2 নম্বর কারণ হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে নাচানাচি করে। কি করে ভাই? নাচানাচি করে। বিবাহ অনুষ্ঠানের মধ্যে নাচানাচি করে না ভাই? আচ্ছা, বিবাহ জিনিসটা কি হালাল জিনিস না হারাম জিনিস? হালাল জিনিস। তো হালাল জিনিসের মধ্যে আমরা কেমনে হারাম জিনিস ঢুকাই? অনেক এলাকার মধ্যে হয় না? আপনি যে এই বিবাহের মধ্যে জিনিসটা করতেছেন, এটা দ্বারা কি আপনার ফায়দা হচ্ছে নাকি আমলনামার মধ্যে কিছু সওয়াব হচ্ছে? সওয়াব হচ্ছে ভাই? সওয়াব তো হচ্ছে না, বরং গুনাহ হচ্ছে। গুনাহ হচ্ছে না? তো যে জিনিসটা হালাল জিনিস, সওয়াবের জিনিস, ওই জিনিসটার মধ্যে আপনি কি করে গুনাহের জিনিস ঢুকায় না অনেকে ভাই? মনে হয় যেন এই জিনিসটা না করলে বিবাহ হয় না, এরকম মনে হয় না? আচ্ছা, শরীয়তের মধ্যে কোন জায়গার মধ্যে আছে গায়ে হলুদ করা বিবাহের অংশ? আছে ভাই? এগুলো তো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এগুলো তো মুসলমানদের হইতে পারে না। পারে ভাই? কখনো তো হইতে পারে না। বিবাহের মধ্যে গায়ে হলুদ লাগানো, এগুলো কই থেকে আসছে? এগুলো তো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। তা আপনি কেন মুসলমানের ছেলে সন্তান হয়ে আপনি এগুলো উদযাপন করেন? তাহলে তো কখনোই করা যাবে না, কখনো তো এগুলো উদযাপন করা যাবে না। কিন্তু অনেক পরিবারের মধ্যে এখন এটা আধুনিক জামানা হয়ে গিয়েছে যে বিবাহের মধ্যে যদি নাচ গান না করা হয় তো মনে হয় বিবাহ অসম্পূর্ণ থেকে যায়, ঠিক না ভাই? অথচ উত্তম বিবাহ হচ্ছে মসজিদের মধ্যে, সুন্নত তরিকা হচ্ছে মসজিদের মধ্যে বিবাহ পড়ানো, মসজিদের মধ্যে বিবাহ পড়ানো। এই যে এখন বর্তমান বিবাহ জিনিসটা অনেক কঠিন হয়ে গিয়েছে, ঠিক না ভাই? আপনি একটা ছেলে সন্তান, আপনি বিবাহের জন্য বলেন না আপনার মা বাবাকে, তখন কি বলবে? যে বিবাহ যে খরচটা আছে তুমি সেটা বহন করতে পারবা? এটা বলে না ভাই? অথচ কিন্তু আল্লাহ রাসূলের স্পষ্ট আইন যে সুন্নত তরিকা বিবাহ হচ্ছে আপনি মসজিদের মধ্যে পড়িয়ে দেন, এটা হচ্ছে সুন্নত তরিকা। বড় বিশাল করে আয়োজন করতে হবে, এটা কিন্তু শরীয়তের মধ্যে বলে না। শরীয়ত কিন্তু অনেক সহজ, কিন্তু আমরা শরীয়তকে কঠিন করে ফেলছি, ঠিক না ভাই? আমরা শরীয়তকে কঠিন করে ফেলছি। তাহলে বিবাহের মধ্যে নাচানাচি করা যাবে ভাই? কখনোই তো করা যাবে না বিবাহের মধ্যে নাচানাচি। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যে বিবাহের মধ্যে গান লাগানো হয়। কি লাগানো হয়? গান লাগানো হয়। দেখবেন যে বিবাহের মধ্যে বড় বড় ডেস্ক আনি গান লাগানো হয়, তখন কিন্তু জামিনটা অনেক জোরে কাঁপে না ভাই? বড় বড় ডেস্ক দুটো আপনি আনেন না, পুরো এলাকা তখন কাঁপা শুরু করে দেয়, করে না ভাই? তো বিবাহের মধ্যে আপনি কেন এগুলা করবেন? আল্লাহ রাসূল বলে 3 নম্বর কারণ হচ্ছে যারা গান বাদ্য করে। কি করে ভাই? গান বাদ্য করে।
তো গান বাদ্য করা যাবে ভাই? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি জামিনটাই এরকম কাঁপাচ্ছেন, আপনি জামিনটাই এরকম কাঁপাচ্ছেন, একদিন যদি জামিনটা ভূমিকম্পের মতন আকৃত হয়ে যায় তখন কি পরিমাণ হবে? আপনি জামিনটা যে এরকম দুইটা বক্স এনে বিবাহের মধ্যে বাঁধাচ্ছেন, এ সমস্ত কিছু করা যাবে ভাই? কখনোই করা যাবে না। সুন্নত যে তরিকা আছে আমরা ওই তরিকা অবলম্বন করব তো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, অনেক ছেলে সন্তান কি করে, সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পারে না, কিন্তু গান ভালো পারে, ঠিক না ভাই? সূরা ফাতিহা জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ, অনেকে এরকম বলে না ভাই? বলে। তা আপনি গান জিজ্ঞেস করেন না, গান কিন্তু ভালোই পারবে, কিন্তু সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পারবে না। এই মাজলিসের মধ্যে অনেকে আছে সূরা ফাতিহা জিজ্ঞেস করেন সহি শুদ্ধ পারবে না, কিন্তু গান একটা বলতে বলেন না স্পষ্ট ভাষায়, যেখান থেকে টান দরকার সেখানে টান দিতে পারবে, যেখান থেকে টান দেওয়ার প্রয়োজন নাই সেই জায়গার মধ্যে টান দিতে পারবে না, এইরকম মুখস্থ করে গানগুলাকে। আর সূরা ফাতিহা বলতে পারেন না, এই সহি শুদ্ধ বলতে পারবে না, ঠিক না ভাই? অনেকে ছেলে সন্তানকে গানের মধ্যে ভর্তি করায় না, ছেলে সন্তান ছোট বাচ্চা আধুনিক জামানা গান শিখতে হবে, ভর্তি করায় না ভাই? হ্যাঁ, ভর্তি করাই। এই ব্যক্তিগুলোর উপর আল্লাহ লানত আসবে ভাই, লানত আসবে। যে যে দুই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু আমাকে আপনাকে এক সেকেন্ডের মধ্যে বানাইতে পারতো না ভাই? পারতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়, সবকিছু। এই দুনিয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানাইছি। কয় দিনে বানাইছি? 6 দিনে বানিয়েছে। আর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে রেখে এরপরে দুনিয়ার জামিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুই কুদরতি হাত দ্বারা এই মানুষের চেহারাটাকে বানাইলাম। পুরা দেহের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস স্পষ্ট করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে যখন বানাইলেন, আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, নিজের দুই কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে বানাইলেন, এই জবানটাকে বানাইলেন। তো এই জবান দ্বারা মালিকের কালাম উচ্চারণ না করে আমি আপনি গানের কালাম উচ্চারণ করি, ঠিক না ভাই? গানের কালাম উচ্চারণ করি, ফোনের মধ্যে বসে থাকে, বসে বসে গান বলে না? এরকম হয় না? একটা জায়গার মধ্যে তারা আড্ডা দিচ্ছে, বসে বসে গান শুনতেছে, শুনে না ভাই? রাত্রিবেলা ঘুম হয় না, কি হয় না ভাই? আধুনিক জামানা তো, আধুনিক জামানা না ভাই? রাত্রিবেলা ঘুম হয় না তো কি করে? গান লাগিয়ে দেয়, ঠিক না ভাই? গান লাগিয়ে দেয়, গান শুনলে তিনার ঘুম আসবে, গান না শুনলে তিনার ঘুম আসবে না। অনেক ছেলে সন্তান আছে খাওয়া খায় না তো কি করে? গান লাগিয়ে দেয়, গান শুনতে শুনতে খায়, ঠিক না ভাই? তো ওই ছেলে সন্তান মানুষ কি করে হবে? মানুষ কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। তো বলতেছিলাম যে ভূমিকম্প কয় কারণে হয়? 4 কারণে। কয় কারণে ভাই? 4 কারণে। 1 নম্বর কারণ কি? দুনিয়ার জামিনের মধ্যে যারা নেশা পান করে, নেশাজনীয় দ্রব্যগুলো পান করে। 2 নম্বর যারা নাচানাচি করে, কি করে ভাই? নাচানাচি করে। 3 নম্বর যারা গান বাদ্য শুনে, কি শুনে ভাই? 4 নম্বর যে সমস্ত মানুষগুলা মানুষের হক মেরে খায়, কি মেরে খায়? হক মেরে খাই। বোনদের হক মেরে দেয়, দেয় না ভাই? ভাইদের হক মেরে দেয়, দেয় না? হ্যাঁ, মেরে দেয় কিন্তু। এবং অনেকের কাছে টাকা পয়সা পাওনা থাকে, এগুলা কিন্তু মেরে দেয়, ঠিক না? দেয় না? হ্যাঁ, দেয়। তো এই সমস্ত 4টা জিনিস যাদের মধ্যে থাকবে ওই সমস্ত ব্যক্তিগুলোর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জামিনের মধ্যে ভূমিকম্প দেয়। কি দেয় ভাই? ভূমিকম্প দেয়। এই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলতেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা একদিন ভূমিকম্পের মতন প্রকম্পিত হয়ে যাবে। যখন ভূমিকম্পের মতন প্রকম্পিত হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর যা কিছু আছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। কি করে দিবেন? এই দুনিয়ার জমিনের মধ্যে নিচে তলদেশে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন, এবার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষগুলো থাকবে, এই সমস্ত মানুষগুলো তখন বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে আরে এটা কি হচ্ছে? এটা কি? আশ্চর্য হয়ে যাবে। জমিনের মধ্যে যা কিছু আছে, কোনগুলো আছে? যেগুলো আপনার স্বর্ণ এবং ইত্যাদি যাকাতগুলো দেন নাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জমিন থেকে বের করে দিবেন। কি করে দিবেন ভাই? বের করে দিবেন। তো এগুলো যখন মানুষরা দেখবেন, দেখার পরে মানুষরা আশ্চর্য হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ওই যে অনেক মানুষের কঙ্কাল থাকবে না, কঙ্কাল
মানুষ মারা গেলে কঙ্কাল হয়ে যায় না ভাই? হ্যাঁ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। এগুলো দেখার পরে মানুষরা আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আরে সবগুলো বের হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে? মুনাফিকরা তখন আশ্চর্য হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে ভাই? রবের পক্ষ থেকে। যারা মুনাফিক কাফির তারা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, আর যারা ঈমানদার ব্যক্তি আছে তারা বলতে থাকবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাহলে আমরা যদি ঈমানদার ব্যক্তি হই, আমরা যদি খাঁটি মুসলমান ব্যক্তি হয়ে থাকি, আমরা এই দৃশ্যগুলো দেখে আশ্চর্য হব না। আমরা তখন বলবো এটা আমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোটা দুনিয়ার মানুষগুলা হাসরের ময়দানে যাইতে থাকবে। কই যাবে ভাই? হাসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা দুই ভাগ হয়ে যাও। কয় ভাগ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন ও আমার বান্দারা তোমরা দুইটা ভাগ হয়ে যাও। এক ভাগ নেককারদের কাতারের মধ্যে চলে যাও, আরেক ভাগ বদগার যারা বদগার ব্যক্তি তাদের কাতারের মধ্যে চলে যাও। যারা বদগার তারা কিন্তু যেতে চাইবে না। যেতে চাইবে না। তারা কেন যেতে চাইবে না? তারা দেখবে যে কিয়ামতের আলামতগুলো অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে। এই জন্য তারা নেককারদের থেকে পৃথক হতে চাইবে না। কি হতে চাইবে না ভাই? তারা পৃথক হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিবেন ও নেককার বান্দারা তোমরা পৃথক হয়ে যাও। কি হয়ে যাও ভাই? তোমরা পৃথক হয়ে যাও। যারা নেককার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। কোন হাতে ভাই? তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। আর যারা বদকার তাদের আমলনামা দিবেন বাম হাতে। কোন হাতে? বাম হাতে দিবেন। শুধু বাম হাতে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে তাদের বুকের মধ্যে হাতটা ঢুকাইয়া পিছন থেকে ফিটটা বের করে এরপরে তাদের আমলনামা দাও। মাথা হলো সামনে, আমলনামা হলো পিছনে। কেমনে আমলনামা দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন ওই বদকার ব্যক্তির মাথাটা গাঁটটাকে ঘুরিয়ে দাও। ফেরেশতারা তখন ওই বদকার ব্যক্তির গাঁটটাকে ঘুরিয়ে দিবে। এরপরে আমলনামা দেখবে কত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর গুলো থেকে যদি বান্দা যদি বাঁচতে চাও তাহলে একটা আমল করতে হবে। কয়টা আমল ভাই? একটা আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিচ্ছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ভালো আমল করো, তাহলে এর প্রতিদান তোমরা কিয়ামতের ময়দানে পাইবা। কিসের ময়দানে পাইবা ভাই? কিয়ামতের ময়দানের মধ্যে তোমরা পাইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার জমিনের মধ্যে বান্দারা যারা বিন্দুকে বিন্দু নেক আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সেটাই দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনের মধ্যে যারা বিন্দুকে বিন্দু গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটাও তাদেরকে দান করবেন। তাহলে এক নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। কি করতে হবে ভাই? দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। রাস্তার মধ্যে একটা ইট আছে, আল্লাহ রাসূলের সুন্নাত, তুমি ভালো কাজ করে ইটটাকে তুমি সরিয়ে দাও। কি করো ভাই? ইটটাকে তুমি সরিয়ে দাও। মসজিদের মধ্যে এসেছ, একটা কাগজ পড়ে আছে, মুয়াজ্জিনের জন্য অপেক্ষা করো না, এটা হলো ভালো কাজ, তুমি সরিয়ে পেলো। তুমি কি করো ভাই? এখন তো সবাই মুয়াজ্জিন আশায় বসে থাকে, মুয়াজ্জিন পরিষ্কার করবে, ঠিক না ভাই? ভালো কাজ আপনি করে ফেলেন, কিয়ামতের ময়দানে সে পরিমাণ নেক আমল পাইবেন, ঠিক না ভাই? হ্যাঁ, এটাই কিন্তু ভালো কাজ। ভালো কাজগুলোর মধ্যে অনেক ভালো কাজ আছে। আল্লাহর রাস্তার মধ্যে দান করা। কার রাস্তার মধ্যে দান করা ভাই?
আল্লাহর রাস্তার মধ্যে দান করা। ভালো কাজের মধ্যে উত্তম কাজ হলো আল্লাহর রাস্তার মধ্যে দান করা। যার যে পরিমাণ সামর্থ্য আছে আল্লাহর রাস্তার মধ্যে দান করতে হবে, এটাই হলো ভালো কাজের মধ্যে উত্তম কাজ। কি কাজ ভাই? উত্তম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর রাস্তার মধ্যে যাব, কার কি সামর্থ্য আছে সবাই আল্লাহর রাস্তার মধ্যে দান করা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির যা কিছু ছিল 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলেন। কয় ভাগ ভাই? 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার জন্য তার সম্পত্তির 4 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলেন। তার সম্পত্তির কয় ভাগের ভাই? সম্পত্তির 4 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলেন। এরপরে হযরতে আবু বকর আল্লাহর রাস্তার জন্য তার সম্পত্তির যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ও আবু বকর, তোমার ঘরের ভিতরে আর কি রয়েছে? আবু বকর তখন জানিয়ে দিলেন, ও পয়গম্বর, ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম, আর যাহা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তার জন্য দান করার জন্য আমি আবু বকর নিয়ে আসলাম। সব কিছু নিয়ে আসলেন। তাহলে বুঝে গেল যে আল্লাহ রাস্তার মধ্যে দান করতে হবে। এটা ভালো কাজ না খারাপ কাজ ভাই? এগুলা কিন্তু কিয়ামতের ময়দানে কাজে আসবে। যে দানগুলো আমি করব, যে দানগুলো আপনি করব, এগুলা কিন্তু আল্লাহর ফেরেশতারা লিখে রাখে এবং কিয়ামতের ময়দানে কিন্তু এগুলা কাজে আসবে। এগুলা কি আসবে ভাই? কাজে আসবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনি দানের ক্ষেত্রে সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। উত্তম জায়গা কি ভাই? মসজিদ। এরপরে মাদ্রাসা আছে, গরিব দুঃখী আছে, কিন্তু উত্তম জায়গা হলো মসজিদ। যে মসজিদের মধ্যে আপনি দান করলে এই দানগুলো বৃথা যাবে না। কি যাবে না ভাই? এই দানগুলো কি যাবে না ভাই? বৃথা যাবে না। তাহলে মসজিদ মাদ্রাসার মধ্যে দেখেন, মসজিদ মাদ্রাসার মধ্যে যদি আপনি 1 টাকা দান করেন তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি 70 নেকি পাইবেন। কয় নেকি পাইবেন? 70 নেকি পাইবেন। আবার এক হাদিসের মধ্যে বলেন, ভাই আল্লাহ যদি চাই, আপনি 1 টাকা দান করছেন, আল্লাহ যদি চাই তাহলে 70কে আল্লাহ রাব্বুল আলামিন 700 বানাইতে দেরি হবে না। কি হবে না ভাই? তাহলে বোঝা গেল যে 1 টাকা দান করলে 70 থেকে 700 পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করবেন। কি দান করবেন ভাই? নেক দান করবেন। তাহলে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করার দরকার আছে কি আছে না ভাই? আছে। এখন দেখেন মসজিদের যে সমস্ত কাজগুলো আছে এগুলা কি কোনো ব্যক্তি একা করা সম্ভব? সম্ভব না। আর মসজিদ কার একত্বর মধ্যে হয়ে থাকে? না, মসজিদ সবার। মসজিদ কার? সবার। আল্লাহর দ্বীনের কাজ, আল্লাহর মসজিদ, যখন যেটা জিনিসটা আসবে সবাই মিলে আমরা সেটা পূরণ করার জন্য চেষ্টা করব। ঠিক না ভাই? ঘরের মধ্যে যখন জিনিস প্রয়োজন হয়, তখন যদি যৌথ পরিবার হয়ে থাকে তখন কিন্তু সব ভাই মিলে প্রয়োজনগুলো পূরণ করার জন্য চেষ্টা করে না ভাই? হ্যাঁ, চেষ্টা করে। ঠিক তেমন ভাবে একটা মসজিদ এলাকার মধ্যে মসজিদের যাহা প্রয়োজনগুলো আছে সব কিছু কিন্তু এলাকার মানুষরাই সমাধান করতে হবে। ঠিক না ভাই? তা আলহামদুলিল্লাহ আপনাদের যে স্ট্যান্ডার যে একটা গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন ছিল মোটামুটি একটা দাঁড়িয়ে গিয়েছে। ঠিক না ভাই? একটা মোটামুটি একটা আকৃতি ধারণ করছে না ভাই? স্ট্যান্ডার যেটা মোটামুটি একটা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, একটা আকৃতি ধারণ করছে। তারপরে ছোট একটু কাজ বাকি রয়েছে, টাইসের কাজ বাকি রয়েছে। ঠিক না ভাই? একটা সৌন্দর্য সৌন্দর্য না ভাই? হ্যাঁ, তো টাইসের কাজগুলো বাকি রয়েছে। তো টাইস মনে হয় 700 ফুটের মতন প্রয়োজন আছে টাইলসগুলো। এখন মসজিদ মাদ্রাসার কাজ আপনাদেরকে কিন্তু সমাধান করতে হবে, পরে থাকলেও তার হবে না। ঠিক না ভাই? এখন 700 ফুট টাইলসের প্রয়োজন আছে। তা আমরা এখানে অনেকে ধনাঢ্য ব্যক্তি আছে, চাইলে কিন্তু সে একাই দিয়ে দিতে পারে না ভাই? ছেলে সন্তান আছে বাইরের দেশের মধ্যে, অনেক টাকাই তো অনেক কাজের মধ্যে ব্যয় করছি। এই কাজের ক্ষেত্রে যদি ব্যয় করে থাকেন, যতদিন পর্যন্ত মানুষ ব্যবহার করবে সদকায়ে জারিয়া হিসাবে আমল চলতে থাকবে। আমল কি থাকবে ভাই? আমল চলতে থাকবে সদকায়ে জারিয়া হিসাবে। আপনি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো জিনিস দান করে থাকেন, এই দানটা সদকায়ে জারিয়া হিসাবে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে চলতে থাকবে। কি থাকবে ভাই? চলতে থাকবে। এখন এই টাইলসগুলোর অত্যন্ত প্রয়োজন আছে। এখন কোন ব্যক্তি যদি চান একাই আমি আমার
অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, মা বাবার সদকা জারি হিসাবে আমি দান করে দিলাম মা বাবার সদকার জন্য। ছেলে সন্তানের, অনেকের ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আছে কিন্তু মা বাবা নাই, তো মা বাবার জন্য কিছুই করতে পারে নাই, মা বাবার জন্য কিছুই করতে পারে নাই। তো এখন একটা সুবর্ণ সুযোগ যে আমি আমার মা বাবার জন্য কিছুই করতে পারি নাই, আমি আমার মা বাবার সদকা জারি হিসাবে আমি মসজিদের মধ্যে টাইলস দান করলাম। তো আমি সবগুলা জারি থাকবে, সবগুলা কি থাকবে ভাই? জারি থাকবে। 10,000, তাই আমাদের ইউসুফ ভাই 10,000 টাকা দান করবেন, বলি আলহামদুলিল্লাহ ভাই। এরকম যদি আমরা সবাই দান করি, আমরা যদি এরকম দান করি যে আমি 50 ফুট টাইলস দিব, 50 ফুট কি দিব ভাই? টাইলস দিব, অথবা আমি 100 ফুট টাইলস দিব, এরকম আমরা করতে পারি। এরকম অনেক ব্যক্তি আছে যারা কিন্তু দিলে সম্ভব হবে এবং চাইলে কিন্তু দিতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক বরকতের কাজ। যারা শরীক হবে আমরা একটু বলি, আমরা লিস্টি করে লিখে রাখি। একজন লিস্টি করেন ভাই, কষ্ট করে লিস্টি করেন। আমাদের দরকার ফুট হিসাবে যে আমি 50 ফুট দিব, তো 50 ফুটের যে পরিমাণ টাকা আছে পরিমাণ টাকা আমরা দিয়ে দিব, অথবা আমি 100 ফুট দিব, 100 ফুটের যে পরিমাণ টাকা আছে আমি সেটা দিয়ে দিব। এরকম আমরা প্রত্যেকে লেখাইতে পারি, একজন আমরা 100 ফুট দিলাম, অথবা 2 জন মিলে আমরা 100 ফুট দিলাম, অথবা 4 জন মিলে আমরা 100 ফুট দিলাম। এইরকম করলে, সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। ইউসুফ ভাইয়ের নাম লেখেন সর্বদা। যে আমরা বলি সময় শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় হয়ে গিয়েছে। অনেকের ছেলে সন্তান বাইরের দেশের মধ্যে আছে, মসজিদ কমিটির যারা যুক্ত আছেন তারা আগে দিয়ে লেখান, যারা মসজিদ কমিটির মধ্যে যুক্ত আছেন তারা আগে দিয়ে লেখান, তাহলে সবাই আগ্রহ হবে। মসজিদের মধ্যে যারা কমিটি আছেন তারা আগে দিয়ে লেখান। হ্যাঁ করতে হবে, জি ইউসুফ ভাই 10,000 বলছে। যাদের মা, অনেকের ছেলে সন্তান বিদেশে আছে, চাইলে কিন্তু দিয়ে দিবে। অনেকে অসুস্থ, ভালো হয় না, সদকার জারি হিসাবে দিতে পারেন, তখন কিন্তু অনেক সওয়াব। মসজিদ কমিটি যারা দায়িত্বশীল আছেন তারা সর্বপ্রথম লেখাইবেন, তখন মানুষরা আগ্রহী হবে, ঠিক না ভাই? সবাই আগে দিয়ে লেখান। অনেকের ছেলে সন্তান বিদেশের মধ্যে আছে। একটু জলদি করি ভাই, সময় অনেক শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের ফুটগুলো দরকার আছে, টাকার থেকে আমাদের ফুটগুলো অনেক প্রয়োজন। যে আমি 50 ফুট দিব, আমি 100 ফুট দিব, এগুলা দিলে অনেক সুবিধা হবে আমাদের জন্য, কাজ করতে অনেক সুবিধা হবে। বালুর প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন আছে, এগুলোর অনেক প্রয়োজন আছে। যাদের মা বাবা নাই, মা বাবা সদকা জারি হিসাবে দিতে পারেন, অনেক সওয়াব পাবেন। অনেকে সিমেন্ট বস্তা লাগাইতে পারেন, আমি 10 বস্তা দিব, 5 বস্তা দিব, এরকমও লেখাইতে পারেন, অনেক সওয়াব রয়েছে। ওটা তো বাথরুমের জন্য তো বলতেছি, ইস্তেঞ্জার জন্য বলতেছি। এটা আমাদের মসজিদের জন্য না, আমাদের ইস্তেঞ্জা যেটা প্রয়োজন আছে, অনেক সবার প্রয়োজন আছে জিনিসটা, এটা তো সবাই ব্যবহার করবে এবং মেহমান যারা আসবে তারাও ব্যবহার করবে। অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, যত তাড়াতাড়ি করা যায় এই 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে করতে হবে। এভাবে যদি সবাই চুপ থাকেন তাহলে তো হবে না, সবাই কিছু কিছু শরীক হওয়ার জন্য চেষ্টা করেন ভাই। মসজিদ মাদ্রাসার কাজ একই তো, মসজিদের কাজই তো, দ্বীনি কাজই তো। আমার কথা হচ্ছে যদি মসজিদের লোকগুলা লেখান তাহলে সবাই আগ্রহী হবে। এখন যারা মসজিদের দায়িত্বশীল আছে তারা যদি না লেখান তো মানুষরা কেমন আগ্রহী হবে? ওটা তো বলছি যে হয়তো বা 4 জন মিলে আমি 100 ফুট দিব, টাইলস দিব, এটাও করতে পারেন। অথবা যাদের যতটুকু সামর্থ্য আছে সেগুলো লেখান, আমি 500 দিব, আমি অথবা 1 বস্তা সিমেন্টের টাকা দিব, আমি 2 বস্তা সিমেন্টের টাকা দিব, এটা করতে পারেন ভাই। আমি সিমেন্টের টাকা দিব, এটা করতে পারেন, 1-2 বস্তা সিমেন্টের টাকা দিব। সিমেন্ট 2 বস্তা 1000 টাকা আসবে, আমি সিমেন্ট 2 বস্তা দিব, 1 বস্তা দিব, এভাবে করতে পারেন।
অনেক যুবক ভাই রয়েছে মোবাইলের এমবির পিছনে অনেক টাকা খরচ করে, মোবাইলের এমবির পিছনে অনেক টাকা খরচ করে। এগুলো দিনই কাজ, এগুলোর মধ্যে খরচ করতে পারেন, সওয়াব রয়েছে। অনেক যুবক ভাইরা রয়েছে অনেক টাকা অনেক কাজে ব্যয় করে, অমুক জায়গার মধ্যে খেলা চলে বাঁ দিয়ে চলে যায়, তারপরে এগুলোর মধ্যে টাকা খরচ করেন, অনেক সওয়াব রয়েছে, ঠিক না ভাই? একজন যদি একজনের দিকে তাকাই থাকেন তো এটা সারাদিনও হবে না। একজনে হিম্মত করে বলেন যে আমি এই পরিমাণ দিব, আমি সিমেন্ট দিব, 1 বস্তা দিব, 2 বস্তা দিব, বা টাইসের মধ্যে শরিক হব। দিনে কাজ যদি সবাই যদি এরকম পিছনে থাকেন তাহলে তার হলো না। হাবিব ভাইয়ের নাম লেখেন, যে হাবিব ভাই নাম 2 বস্তা সিমেন্ট। ওই উনি 500 দিবে, ওনার নাম লেখেন। এটা অনেক বড় একটা কাজ, অনেক টাকার প্রয়োজন আছে, অনেকটা। আস্তে আস্তে ভাই বলতেছি, আস্তে আস্তে আওয়াজ করিন। এটা মসজিদের কাজ, যদি আপনাদের মসজিদ সবাই করতে হবে। বলেন ভাই, সামনে যারা আছে সবাই 500 করে দিলে তো অনেক টাকা হয়ে যায়। ঠিক ঠিক ভাই, নামাজের অনেক সময় হয়ে যাচ্ছে, একটু জলদি করি, সমাধান দিয়ে দিই, শেষ সারি গেছে। যে ভাই, এই ভাই ফটো মসজিদে ফটো তুলতেছে, এটা কি আসছে ব্যাপারে? এটা তো